আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। দারুণ মজার একটি খাবার, সেটা হচ্ছে চিকেন পাতুরি। চিকেন দিয়ে করা, আর এটা এত মজাদার, এত টেস্টি, না খেলে বুঝতেই পারবেন না। তো আসুন দেখা যাক কিভাবে তৈরি করি। তো আমি এখানে মুরগির ব্রেস্ট থেকে একদম সলিড মাংস নিয়ে নিয়েছি। একটা মুরগিতে যে পরিমাণ হয়ে থাকে ঠিক সেরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব, প্রথমে টক দই দেব 2 টেবিল চামচ। এটা আমার বাড়িতে হাতে তৈরি করা টক দই। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, বড় সাইজের পেঁয়াজ 3-4টা অথবা 1 কাপ পেঁয়াজ চৌকো করে কুচি, ক্যাপসিকাম, আস্ত একটা রসুনের কোয়া ছাড়ানো। এটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো এই মাখতে যে একটু ঝামেলা হওয়াতে আমি এই পাত্রটা পরিবর্তন করে নিচ্ছি, কারণ এই পাত্রটা একদম মুখে ভরা, যার কারণে এটাকে মাখানো যাচ্ছে না। মাখানোর সময় এই পেঁয়াজের কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে। পাত্রটা পরিবর্তন করে নিয়েছি, নিয়ে এবার খুব ভালোভাবে আলতো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো মেখে যায় আর পেঁয়াজের কোয়াগুলো ছাড়িয়ে যায়। এরপরে দিয়ে দেব টমেটোটা দিয়ে আরও সুন্দর করে মেখে নেব। লবণ স্বাদ অনুযায়ী দিলেও টমেটো যদি টক হয়ে থাকে তবে এর টেস্টটা ব্যালেন্স করে নেবেন লবণটার মাধ্যমে। এরপরে আদা বাটা আর রসুন বাটা 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। আর এর সাথে দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। আর এটা দিলে খুব ভালো হয়, টেস্টটা খুব সুন্দর আসে। এভাবে করে মাখিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে আধা ঘন্টা এরকম ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর আমার লাগবে কলা পাতা, আর আমি কলা পাতাটা প্রসেস করে নেব এটাকে রেখে। কলা পাতাটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা করে তাপ দিয়ে এটাকে নরম করে নিয়েছি। আমার যে পাতুরির প্লেলিস্ট আছে সেখানে দেখে নেবেন যে কিভাবে এটাকে রেডি করতে হয়। এবার এর মধ্যে ঢেলে দিয়ে কয়েকটা কাঁচা ঝাল আস্ত করে দিয়ে দিলাম ফ্লেভার আর টেস্টের জন্য। কেউ চাইলে ডলে খেতে পারবে। এবার উপর থেকে আরও একটা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে, এটা কিভাবে মোড়াতে হয় সেটা ওই পাতুরির প্লেলিস্টে দেওয়া আছে। এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে কড়াইয়ের মধ্যে দিয়েই সেট করছি, কারণ এই কড়াইটার ভেতরেই আমি রান্না করব। তো এটাকে আমি ভালোভাবে সেট করে নিলাম। এবার চলে যাব চুলায়। এখান থেকে আমি চুলায় নিয়ে নেওয়ার পরে চুলাটা জ্বেলে দেব। আর এতে আমি খুব সামান্য 1/2 চামচেরও কম তেল উপর নিচ এবং চারিদিকে দিয়ে দেব, যাতে পাতাটা পুড়ে না যায় আর এর মধ্যে পোড়া গন্ধ না আসে। হালকা একটু তেল দিয়ে দিলে ভালো হয়, তারপরে কড়াইটাতেও লেগে যায় না। এবার ঢাকনা দিয়ে আমি 20 মিনিট এভাবে রেখে দেব। 20 মিনিট পরে এটাকে আমি উল্টে দেব। আর উল্টে দেওয়ার জন্য আমার লাগবে একটি প্লেন পাত্র, যেই পাত্রটা খুব ভালোভাবে এটা উল্টে দিতে পারবে। আর এরকম একটা প্লেট, স্টিলের হোক বা কাচের হোক, আমাদের কিন্তু থাকা জরুরি। তো এটাকে আমি এভাবে উল্টে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আবার 20 মিনিট রান্না করব। 20 মিনিট করতে করতে মিডিয়াম টু লো আছে আমি এটাকে 1 ঘন্টা ধরে রান্না করেছি। 1 ঘন্টা পরে আমি এটার ঢাকনা যখন উঁচু করব তখন দেখা যাবে এর নিচে হালকা কিছু পানি জমে আছে। তো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এটাকে আবার উল্টে দিতে হবে, মানে যেই সাইডটা আমরা রেখেছিলাম, মানে খোলা মুখ উপরের সাইড, তো এটাকে উল্টে আবার সেই উপরের সাইডে নিয়ে আসব। ভিউয়ার্স, এই পাতুরিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে রাখবেন। আর এটার পাতাটা সরিয়ে এবার আমরা দেখছি যে মাংসটা কেমন হলো। যদি হয়ে যেয়ে থাকে তবে এটাকে আমরা সার্ভ করব। তো আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। আর মুরগির মাংস অনেক সময় লাগে না হতে, আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে কড়াই থেকে একটু মুখে দিয়ে দেখলাম যে ব্যাপারটা কেমন হলো। তো এটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। তো এই ছিল আমার আজকের রেসিপি, চিকেন পাতুরি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ডেলিশিয়াস চিকেন পাতুরিটা তৈরি করলে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে বলবেন যে অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।